আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে বলবো সেটা হলো অ্যাস্টারিফিকেশন। অ্যাস্টারিফিকেশন আসলে জিনিসটা কি? অ্যাস্টারিফিকেশন হলো আমরা অ্যাস্টার ক্রিয়েট করব, ঠিক আছে? অ্যাস্টার বানাবো। কোত্থেকে বানাবো? অবশ্যই যেহেতু আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে পড়তেছি, তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাস্টার বানাবো। তো কার্বক্সিলিক অ্যাসিড কেমন হয়? জাস্ট আমি ফার্স্টে একটু নর্মাল রিয়াকশনটা লিখি যে কিভাবে অ্যাস্টারিফিকেশন হয়। RC OH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, প্লাস এটার সাথে অন্য একটা অ্যালকাইল গ্রুপের অ্যালকোহল। এইটাতে আমরা যদি H2SO4 মানে একটা অ্যাসিড আর HCl দেই, তাহলে আমরা পাবো RC OO R ড্যাশ প্লাস পানি। তো মেইনলি এই মেকানিজমটা হলো আমার এখানে যে পানিটা আছে না, এই পানিটা হলো আমার এখান থেকে বের করতে হবে। পানিটা কোত্থেকে বের হবে? পানিটা বের হবে এখান থেকে OH, সরি, এখান থেকে OH আর এখান থেকে H, এই দুটো জায়গা থেকে আমার পানি বের হবে। এখন কোশ্চেন আসতে পারে H2SO4 আর HCl কেন এখানে অ্যাড করলাম? এর কারণ হলো এটা ডিহাইড্রেটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করে, বা নিরোধক যেটাকে বলে বাংলায়। তো এটা হলো ডিহাইড্রেটিং রিয়েজেন্ট, ঠিক আছে? বাংলায় যেটাকে নিরোধক বলে, এটা হলো এখান থেকে আমার পানি বের করবে। পানি বের করে দিলেই এখানে এস্টার হয়ে যাবে, ঠিক আছে? এখন আসো আমরা একটু মেকানিজমটা দেখি, এস্টারিফিকেশনের মেকানিজম। মেকানিজম অফ এস্টারিফিকেশন ফার্স্টে। আচ্ছা, ভালো কথা বলে রাখি, এস্টারিফিকেশন দুই টাইপের হয়, একটা হলো অ্যাসিড বেসড, একটা হলো বেস বেসড। তো এখন আমরা অ্যাসিড বেসটাই মেনলি শিখবো, ঠিক আছে? তো RC ডাবল বন্ড OH, অক্সিজেনের দুইটা মুক্ত জোড় ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রন। এখন আমরা যেটা করব সেটা হলো একে প্রোটনেশন করব, বা যেহেতু আমরা অ্যাসিড বেসড মানে অ্যাসিড ইনডিউসড করতেছি, তো H প্লাস, H প্লাসটাকে কে ইলেকট্রন, H প্লাস আসবে হলো অ্যাসিডের কারণে, H প্লাসটাকে ইলেকট্রন দিবে কে? অবশ্যই অক্সিজেনের লোন পেয়ার, সে কে ইলেকট্রন দিল। সরি, এখানে আমি একটু ভুল লিখছি, এক্সট্রিমলি সরি। এখানে OH হবে। তো ইলেকট্রন দিল, ভালো কথা, ইলেকট্রন দিলে ডাবল বন্ডের মধ্যে থাকলো, অক্সিজেনের সাথে একটা অ্যাড হলো হাইড্রোজেন। দেখো, অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিল, তাহলে অক্সিজেন কি হলো? অক্সিজেন প্লাস হয়ে গেল, যেহেতু সে ইলেকট্রন দিছে। আচ্ছা, অক্সিজেন কি কখনো প্লাস হিসেবে থাকতে চায়? কখনো কিন্তু অক্সিজেন প্লাস হিসেবে থাকতে চায় না, সে করবে তাই ডাবল বন্ড থেকে ইলেকট্রন টান দিবে। আচ্ছা, ইলেকট্রন টান দিল, এখন ভালো কথা। এখন আমরা কি এখানে একটা অ্যালকাইল গ্রুপ অ্যাড করছি, সরি অ্যালকোহল অ্যাড করব না? এখানে কিন্তু অবশ্যই একটা অ্যালকোহল আমরা অ্যাড করতেছি, ঠিক আছে? যেহেতু আমরা অক্সিজেন এখানে ইলেকট্রন নিয়ে নিছে কার্বন থেকে, তো কার্বন কি হবে? পার্শিয়ালি পজিটিভ হবে না? পার্শিয়ালি পজিটিভ, বা এখন শুধু পজিটিভ লিখলেও চলতো। তো যেহেতু এটা পার্শিয়ালি পজিটিভ হইলো, আর এখানে আছে আমার হলো OR ড্যাশ, আর ও এর আরেক হাতে আছে হলো হাইড্রোজেন। এই অক্সিজেন কি বলবে, ভাইয়া দাঁড়াও আমি তোমাকে ইলেকট্রন দিচ্ছি, ঠিক আছে? তো ইলেকট্রন দেওয়াতে সে কেমন হয়ে গেল? আচ্ছা, এগুলো কিন্তু উভমুখী রিয়াকশন সবগুলা। আমি অ্যালকোহল থেকে, সরি, অ্যাসিড থেকে যেরকম এস্টার বানাতে পারবো, এস্টার থেকে আবার সেম প্রসেসে অ্যাসিড বানাতে পারবো। তাহলে এখানে একটা ইন্টারমিডিয়েট সিচুয়েশন ক্রিয়েট হবে। এই হাতে আছে ও, এই হাতে আছে আর প্রাইম, অক্সিজেনের দুইটা হাত, এই হাতে আছে এইচ। আর এইখানে ডাবল বন্ড যেহেতু নিয়ে নিছিল সে, ও এইচ হইলো। আচ্ছা, নর্মালি চিন্তা করো, অক্সিজেন যখন ইলেকট্রন নিয়ে নেয়,
আমি এই অক্সিজেনটার কথা বলতেছি, যখন ইলেকট্রন নিয়ে নেয় সে কি হয়ে যায়, মাইনাস হয়, বাট এখানে কিন্তু আগে থেকে প্লাস থাকাতে ইলেকট্রন নিয়ে সে নিউট্রাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে। আর এই নিচে তো একটা ওএইচ ছিলই, কার্বক্সিলিক অ্যাসিডের যে ওএইচ সেটা, তো এটা গেল। এরপরে আমরা কি করব? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। আমার এই যে এই অক্সিজেনটা, এটা কি করছে, যেহেতু ইলেকট্রন দিচ্ছে তাহলে সে কি পজিটিভ ক্যারেক্টার শো করবে না? বাট তারা কিন্তু পজিটিভ ভাবে থাকতে হেট করে, ঠিক আছে, পজিটিভ ভাবে থাকতে হেট করে। তো সে কি করবে, বলবো যে ভাই হাইড্রোজেন দাও, তোমার ইলেকট্রন গুলো আমাকে দিয়ে দাও। এখন দেখো, হাইড্রোজেন তো ইলেকট্রন দিল, ভদ্র ছেলের মতো ইলেকট্রন দিয়ে দিল, বাট অক্সিজেনের কি আছে, এই অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে না? সে বলবে, সে তো হাইড্রোজেনকে একা দেখতে ভালো লাগতেছে না তার, সে বলবে যে ভাই তুমি আসো, ও নিচে তো কি হয়েছে, আমি তোমাকে ইলেকট্রন দিব। দিল। দেওয়ার পরে দেখো তো, সি ও, দেখো তো এই অক্সিজেনটা নিউট্রাল হয়ে গেল না? আর এখান থেকে আছে ও এইচ, এখান থেকে আসছে হলো আর, এটা আর প্রাইম ছিল। আচ্ছা, দেখো তো নিচে ও একটা আর এইচ হয়ে গেছে কয়টা, দুইটা না? আর অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিচ্ছে তাহলে এটা কি প্লাস হয়ে গেছে। আচ্ছা দেখো, এখানে অলরেডি পানি ক্রিয়েট হয়ে গেছে, আমরা কি বলছিলাম যে এই রিয়াকশনটা হলো আসলে পানি বের করে দেওয়ার রিয়াকশন। যেহেতু পানি ক্রিয়েট হয়ে গেছে, পানি কখনোই থাকতে চাবে না, পানি বের হয়ে যেতে চাবে, এখান থেকে যত ইলেকট্রন আছে সবকিছু নিয়ে সে বের হয়ে যেতে চাবে। তো এখান থেকে যখন ইলেকট্রন নিয়ে বের হবে তখন কার্বনের ইলেকট্রন ডিফিসিয়েন্সি দেখা যাবে। এইটা, এই অক্সিজেন কি করবে, আবার সে ডাবল বন্ড ক্রিয়েট করার জন্য আবার ইলেকট্রন দিবে। আচ্ছা, ভালো কথা, দিল। এরপর কি হবে, কার্বন এই অক্সিজেনের হাতে ও আর ড্যাশ, এখানে হলো ও এইচ ডাবল বন্ড, যেহেতু ইলেকট্রন দিচ্ছে অক্সিজেন তাহলে এটা হবে প্লাস, এখানে আর, আর আমরা কি হলো, এখানে পানি কিন্তু এখানে বের হয়ে গেছে, প্লাস এইচ টু ও, ঠিক আছে। এরপর জাস্ট একটা স্টেপই বাকি আছে, সেটা হলো ডিপ্রোটনেশন, জাস্ট এখান থেকে এইচটা বের হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি না? এই অক্সিজেন যেহেতু প্লাস, সে কি করবে, হাইড্রোজেনের ইলেকট্রন গুলোকে নিয়ে নেবে। হাইড্রোজেন হলো এখান থেকে জাস্ট বের হয়ে যাবে, এটাই, আর কিছুই না, একদম ইজি। আর সি ডাবল বন্ড ও থাকলো শুধু, আর এখানে ও আর ড্যাশ, আমরা একটা অ্যাস্টার পেয়ে গেলাম অ্যাসিড থেকে, দ্যাটস ইট।